সকালের হালকা কুয়াশা ভেদ করে আমার বাইকটি ছুটে চলেছে এক অচেনা পথে। আজকের গন্তব্য এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকেছে লাল মাটির গল্প। গনগনি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। শিলাবতী নদীর ধারে লালচে মাটির গিরিখাত আর পাহাড়ের মতো খাদের শাড়ি যেন সময়ে ক্ষয়ে তৈরি এক জীবন্ত শিল্পকর্ম। ওপর থেকে যেমন দেখা যায় এই বিশালতা, মনে হয় এটাই বাংলার ওয়াইল্ড বিউটি। রাস্তার প্রতিটি বাঁক ও বাতাসের প্রতিটি স্পর্শ আর বাইকের শব্দ মিশে আছে এক আলাদা অনুভূতি। তাহলে চলো শুরু হোক আজকের রাইড কলকাতা থেকে গনগনি। একটা ট্রিপ যা রাস্তা নয়, আছে একটা অনুভূতি। গুড মর্নিং ফ্রম এভরিওয়ান। আরও একটা নতুন রাইডে তোমাদের সকলকে সুস্বাগতম। তো প্রতিবারের মতো আজকেও আমি গোড়ে স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 4:05। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গনগনি। তো গনগনি জায়গাটা অতটা নামকরণ নেই ঠিকই, কিন্তু কিছু কিছু রিলস আছে, বেশ ভালো ভালো রিলস আছে ওখানে, ঠিক আছে। আমি রিলসগুলো দেখে আমি জাস্ট মোটিভেট হয়েছি যে গনগনি জায়গাটা কেমন দেখে আসি গিয়ে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর ডিস্টেন্স না, গনগনি 185 কিলোমিটার্স মতো ডিস্টেন্স হবে। তবে গাড়িতে আর ফুয়েল আপ করবো না, কারণ আমি রাতেবেলা যখন বাড়িতে ঢুকেছি তখন আমি ফুয়েল আপ করেই ঢুকেছি গাড়িতে একবারে। জাস্ট আমি রেস্ট নেবো, বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একবার বেরিয়ে যাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার প্ল্যান ছিল। এবার আমি যেই গনগনি যে জায়গাটা তোমাদের বললাম, যে জায়গাটা যাচ্ছি আমি আজকে রাইডে, ঠিক আছে। তো জায়গাটা খুবই সুন্দর জায়গাটা, বাট ওখানকে গনগনি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাকে বলে গ্র্যান্ড ক্যানিয়ন। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে গনগনি। তো এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে কোন কোন রুট দিয়ে যাবো না যাবো আমি পুরো ডিটেলস তোমাদের আমি এই ভিডিওতে বলবো আস্তে আস্তে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যা আমার চ্যানেল নতুন এসেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অ্যাকচুয়ালি আমার এই ট্রিপটা করার কথা ছিল, যখন ঝাড়গ্রাম যে ট্রিপটা করলাম সেই সময় আমার এই গনগনি ট্রিপটা করার কথা ছিল, মানে ঝাড়গ্রামটাকে বাদ দিয়ে আমি গনগনি ট্রিপটা করবো। বাট আমি কোলাঘাটে গিয়ে পুরো প্ল্যান সব কিছু চেঞ্জ করে ঝাড়গ্রাম করলাম। তো গনগনি রুটটা আমি তোমাদের একটু ছোটো করে বলে দিই এবার। তো আমি এখন আছি বৈষ্ণবঘাটা পাটুলি ক্রস করছি। আর এই বৈষ্ণবঘাটা পাটুলি ক্রস করে আমি যাবো যাদবপুর থেকে সোজা গড়িয়াহাট গোলপার্ক হয়ে আমি চলে যাবো হেস্টিংস রোড থেকে আমি যাবো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু থেকে আন্ডুলি রোডটা ধরে আমি চলে যাবো হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে আমি যাবো হচ্ছে কোলাঘাটে গিয়ে আমি হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্টে রেখেছি। তো কোলাঘাট থেকে আমি ব্রেকফাস্ট করে আমি ঢুকবো পাঁশকুড়াতে ক্রস করে ঢুকবো মেদিনীপুর গড়বেতা ক্রস করে দেন ঢুকবো হচ্ছে গনগনি। তো এই ছিল আজকে আমাদের রুট প্ল্যান। আর গড়বেতা যে জায়গাটা আছে ওটা খুব সুন্দর জায়গা, আমি ভিডিওতে দেখেছি, আমি নিজে চোখে আমার মতো দেখিনি। তো তোমাদের আমি দেখাবো, আমি নিজেও জানি না জায়গাটা কেমন। তো তোমাদের আমি দেখাবো, পুরো ভিডিওটাই তোমরা সাথে থাকো আস্তে আস্তে পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে বলতে যাবো। কেমন কী খাওয়া দাওয়া আছে, কী দেখা জায়গা আছে ওখানে, পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে আস্তে আস্তে বলতে যাচ্ছি। তো বন্ধু, তোমার সাথে গল্প করতে আমি চলে এসেছি এখন হচ্ছে হেস্টিংস রোড। আর হেস্টিংস রোড থেকে ক্রস করে আমি যাবো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। তো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে যে বললাম তোমাদের আন্ডুলি রোডটা ধরে আমি যাবো হচ্ছে ধুলাগড়, ঠিক আছে। এই সময় নাকি জ্যাম অবস্থা, জ্যাম না, এটা সিগন্যাল পড়েছে, তাও তো গাড়ি এই সব কটা হাওড়া যাচ্ছে, সব চল দেখি আস্তে আস্তে যাই। রাস্তাটা পুরো ফাঁকা, তাও আজকে আমি অনেকটা টাইম নিয়ে বেরিয়েছি হাতে, তো পুরো ফাঁকা রাস্তা একদম। মানে এর আগে আমি যখন ঝাড়গ্রাম গেছিলাম তখন রাস্তাটা অনেকটাই ভিড় ছিল রাস্তাটা, আমার এমনকি সকালটাও হয়ে গেছিলো। তো এখন ঘড়িতে সময় হয়েছে 5টা বাজতে যায়, প্রায় 5টা বাজতে যায়, 4:45 মতো হয়েছে। তো প্রায় 5টা বাজতে যায়। আমি আজকে ঘরে ঢুকেছি রাত 1টার দিকে ঘরে ঢুকে আমি জাস্ট ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে, মানে হালকা কিছু খেয়ে দিয়ে, যেহেতু রাইড বেরোতে হবে, তো নিজের ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে আমি দেন ঘুমাই। আমি সত্যি তো বলতে এবারে ঘুমাইও নি, তো ব্যাগের মধ্যে কফি নিয়ে নিয়েছি, যদি ঘুম পাই রাস্তার মধ্যে তো কফি খেয়ে নেবো, ঠিক আছে। খেয়ে অন্তত ঘুমটা তো কাটাতে হবে, কিন্তু কফি খেলে তো হবে না, নিজের শরীরটাকে একটু রেস্ট দিতে হবে। তো এখন ভাবছি রেস্ট দেবো, যা হবে কোলাঘাটে গিয়ে দেখা যাবে সব কিছু।
তো ব্রেকফাস্ট সব কিছু করে একটু আধ ঘন্টা 1 ঘন্টা পুরো গাড়িটা ওখানে রেস্ট দেবো, নিজেকেও একটু রেস্ট দেবো, রেস্ট দিয়ে দেন আবার আমরা ওখান থেকে রওনা দেবো। তো এই প্ল্যানটাই আমি আছি এখন। তো আমার প্ল্যানটা ছিল আজকে বন্ধুরা মায়াপুর যাওয়া, মায়াপুর ইস্কন মন্দির। বাট আমার ফট করে মনে পড়লো যে ঘর থেকে যখন বেরোচ্ছে আজকে, তো মনে পড়লো যে আমি মাকেও বলেছিলাম, আমার মাকেও বলেছিলাম যে আমি মায়াপুর যাবো, এরকম ব্যাপার। তো মাও কিছু বললো না, আবার মা মনে নেই। আবার আমি যখন রাস্তায় বেরোচ্ছি তখন মনে হলো আজকে তো রাস পূর্ণিমা লেগেছে। তো দ্যাটস ওয়াই ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ রাজশাহী মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ঠিক আছে। তো আমি আর রিস্ক নিলাম না, কেন ভিড়ের মধ্যে ওই গাড়ি নিয়ে ঢুকে জিনিসপত্র মানে তোমাদের দেখানো আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে, আর কিছু শোনাও যাবে না, আমার ভয়েস তোমরা শুনতেও পাবে না। দ্যাটস ওয়াই আমি ওখানে গেলাম না, ঠিক আছে। অন্য কোনো দিন ফাঁকা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দ্যাটস ওয়াই আজকে আমাকে প্ল্যান চেঞ্জ করে আজকে আমাকে এই গনগনি প্ল্যানটা করতে হলো, যে সেম ডিস্টেন্স যখন তাহলে গনগনি চলে যাই, ঠিক আছে, গিয়ে ঘুরেও আসি আর তোমাদের সাথেও শেয়ার করি কী দেখবো না দেখবো ওখানে। তো আমরা দ্বিতীয় হুগলির সাথে টোলগেটটা ক্রস করে আমি এখন ঢুকছি আন্দুল রোডের দিকে। এটা হচ্ছে আমার বাঁদিকের একটা যে রাস্তাটা যাচ্ছে, এই সামনে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে আন্দুল রোড। তো এই আন্দুল রোড থেকে আমি যাবো হচ্ছে ধুলাগড়, কেন আমি গুগল ম্যাপে একবারে মেনে নিই, একবারে জাস্ট লোকেশন পুট করে নিয়েছি কোলাঘাট পর্যন্ত। তো আমার বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার্স। তো সময় লাগবে দেখাচ্ছিলো ওখানে প্রায় 2 ঘন্টা মতো, হ্যাঁ 2 ঘন্টা মতো সময় লাগবে দেখাচ্ছিলো। তো ফাঁকা রাস্তা এখন অত 2 ঘন্টা মতো আমার লাগে না, কেন আমি যে আজকে যেই স্পিডে আমি গাড়ি চালাচ্ছি, আজকে একটু বেশি স্পিডে গাড়ি চালাচ্ছি। তো কারণ হচ্ছে সকাল হওয়ার আগে আমাকে এই জায়গাটা ছাড়তে হবে, কারণ অলরেডি 5টা বেজে গেছে অলরেডি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 5টা 5, হ্যাঁ 5টা 5 ঘড়িতে সময় হয়ে গেছে। তো আমাকে যত তাড়াতাড়ি হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। জাস্ট আমাকে ধুলাগড়ের মেন রোডটা আমাকে NH-16টা আমাকে ধরতে হবে। তো সেই টার্গেটে আমি আছি। NH-16টা আমি যদি একবার উঠে যাই ব্যাস, তারপর আমি ধীরে সুস্থে নিজের মতো করে গাড়ি চালাবো। তো বেশি তাড়াহুড়ো তারপর থাকবে না, তো ধীরে সুস্থে আমি কোলাঘাটে যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো। এইটাই তো আমি ভয় পাচ্ছিলাম এই আন্দোল রোডে। এই একটা জিনিস খুব ভয়ঙ্কর, যে এই জ্যামটা, একই সরু ন্যারো রোড একটা, তার মধ্যে এই দু সাইড দিয়ে ভুলভালভাবে গাড়িগুলো আসবে, ঠিক আছে। তো এটারই ভয় পাচ্ছিলাম আমি। তো ওই লরির যে জ্যামটা কাটিয়ে আমাকে বেরোতে হবে, যেই করে হোক বেরোতে হবে। আর এখান থেকে ধুলাগড় টোল প্লাজা ডিস্টেন্স দেখাচ্ছে 5.5 কিলোমিটারের মতো। তো এই 5.5 কিলোমিটারের পরে আমি জাস্ট এই 1 থেকে 2 কিলোমিটার মধ্যে আমি NH-16 ধরে নেব। তো অনেক কষ্টের সৃষ্টি আমি জ্যাম কাটিয়ে আমি এই NH-16 উঠছি। এইটা হচ্ছে NH-16 এন্টার করলাম। আর এরপর হচ্ছে আমার সামনে হচ্ছে ধুলাগড় টোল প্লাজা ডিস্টেন্স দেখাচ্ছে আর 3 কিলোমিটারের মতো, 3 থেকে 3.5 কিলোমিটার মতো। তো ধুলাগড় টোল প্লাজাতে যাবো, গিয়ে ভাবছি ওখানে দাঁড়াবো না, কারণ সোজা একবার কোলাঘাট চলে যাবো। কারণ আমি এইবার রাইডে আমি কোনো জায়গায় দাঁড়াতে যাচ্ছি না, জাস্ট কোলাঘাটের রেস্ট দেবো। আর তারপর কোলাঘাটের পরে যদি কোনো জায়গায় যদি রেস্ট দরকার হয় দেন রেস্ট দেবো, নাহলে আমি দাঁড়াবো না, সোজা একদম গনগনি চলে যাবো। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে দাদা তুমি সোলো রাইড করো না গ্রুপ রাইড করো। বন্ধুরা আমি সব রাইডই করি, আমি গ্রুপ রাইডও করি, আমি সোলো রাইডও করি। বাট গ্রুপ রাইডে আমি অতটা প্রেফার করি না, বাট আমি সোলো রাইডটা বেশি করি। কারণ সোলো রাইড করলে আমি নিজে একটু টাইম নিতে পারি, নিজের মতো করে চলতে পারি রাস্তার মধ্যে, যে হ্যাঁ আমি এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো, যখন যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়াবো, ঠিক আছে। দ্যাটস ওয়াই গ্রুপ রাইডে ওটা হয়ে ওঠে না, কারণ গ্রুপ রাইডে পুরো একটা গ্রুপ কন্ট্রোল করে নিয়ে যেতে হয়। সো গ্রুপ রাইড ওটা হয়ে ওঠে না। হ্যাঁ দাঁড়াই কিছু জায়গায় দাঁড়াই, কিছু জায়গায় রেস্ট দিতে হয় দাঁড়াই। তো ওই জন্য আমি সোলো রাইডটা বেশি প্রেফার করি। আর নিজেও আমি সোলো রাইডটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে নিজের মতো নিজে গান শুনতে যাচ্ছি, এই যে তোমার সাথে কথা বলতে যাচ্ছি, নিজের মতো নিজে করে যাচ্ছি, নিজের মতো নিজে দাঁড়াচ্ছি, কোনো জায়গা ভালো লাগলে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি। আর সোলো রাইডে আরেকটা বেনিফিটস কী আছে, সোলো রাইড করে তোমরা নিজে চিনতে পারবে যে তোমরা নিজেকে কতটা স্ট্রাগল করতে পারো, কতটা তোমাদের ধৈর্য ক্ষমতা, এইসব কিছুই তোমার সোলো রাইড করলে চিনতে পারবে। যে একটা রাইড তুমি যখন করছো 100 কিলোমিটার বলো আর 150 কিলোমিটার বলো, তুমি যখন রাইড করছো তখন ওই যে রাইডে যে টাইমটা লাগে সেই টাইমে ধৈর্য ক্ষমতা, ঠিক আছে, তার মধ্যে রাস্তায় জ্যাম, এই যে ধৈর্য ক্ষমতা, এইটাই হচ্ছে সবচেয়ে সোলো রাইডের মেন জিনিস। তখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 5টা বেজে 5 মিনিট। আর আমি এখন ধুলাগড় জাস্ট এন্টার করছি, আর 500 মিটারের মতো বাকি আছে ধুলাগড় টোল প্লাজা ঢুকতে। তো আমি তোমাদের বললাম এখানে আমি আর দাঁড়াবো না, আমি সোজা কোলাঘাটে চলে যাবো। আর কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 47 কিলোমিটার মতো, আর সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে।
তো সামনে পড়ছে আমাদের ধুলাগড় টোল প্লাজা ক্রস করে আমার নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট, যেহেতু তোমাদের বললাম আমরা ব্রেকফাস্টটা করবো ওখানে। তো চলো কোলাঘাট যাওয়া যাক, কোলাঘাট গিয়ে বাকি কথা তোমাদের সাথে কোলাঘাটে গিয়ে হচ্ছে। ততক্ষণ তোমরা এই ভিডিওটাকে মিউজিক সাথে কিছুটা এনজয় করো। Bum bum, baby, go wrong, but it's bringing me down. Feel my heart as it breaks. Oh, bum bum, baby, go wrong, but it's bringing me down. Feel my heart as it breaks. Oh, bum bum, baby, go wrong, but it's bringing me down. Feel my heart as it breaks. Oh, bum bum, baby, go wrong, but it's bringing me down. Feel my heart as it breaks. Oh, bum bum, baby, go wrong, but it's bringing me down. Feel my heart as it breaks. তো তোমার সাথে গল্প করতে আমি চলে এসেছি এখন কোলাঘাটে এই সামনে একটা ধাবা দেখে আমি দাঁড়িয়ে দেখি। তো আমি এখানে একটা প্রপারলি ধাবা আছে যেখানে আমি আসি, মানে এসেই আমি এখানেই খাই অলরেডি। এই যে ধাবা, তো দেখি দাঁড়িয়ে কিছু হালকা করে কিছু খেয়ে নিই, কারণ বেশি ওভারলোড করে খাওয়া যাবে না, খেলে পরে ঘুম পাবে। দেখি চলো। তো বেশি ভারী কিছু খাওয়াবে না, তাই আমি এই লুচি তরকারিটা নিলাম আর একটা চা খেলাম, ঠিক আছে। তো এই লুচির তরকারিটার দাম পড়েছে আমার 40 টাকা, 4 পিস দিয়েছে 40 টাকা। তো এটাকে খেয়ে দিয়ে নিই আবার আমার রওনা দিই গন্তব্যস্থলে আমাদের। তো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি। আমি যাবো হচ্ছে সোজা এই খড়গপুর রাস্তা দিয়ে, আর একদিকে চলে যাচ্ছে আমার দীঘা, যে তোমাদের প্রত্যেক ভিডিওতে বলি। তো এখান থেকে গনগনের ডিস্টেন্স দেখাচ্ছে আমার 110 কিলোমিটার, আর একটা দেখাচ্ছে 94 কিলোমিটার। তো আমি যাওয়ার সময় 94 কিলোমিটার্সটা দিয়ে যাবো। আর 94 কিলোমিটার্সটা দিয়ে যাবো বলতে আমি যাবো হচ্ছে ঘাটাল রোডটা ধরে, মানে এখান থেকে যাবো হচ্ছে ঘাটাল রোড ধরে। তো ঘাটাল ক্রস করে আমি ঢুকবো হচ্ছে গনগনিতে। আর আসার সময় আমি চন্দ্রকোনা রোডটা দিয়ে আমি আসবো, যেহেতু ওটা 110 কিলোমিটার দেখাচ্ছে, বাট চন্দ্রকোনা রোডটা দিয়ে আমি আসার সময় আসবো। আর আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি একটাই কথা বলি যে কার কাছে কী আছে না আছে ওসব কিছু তোমাদের দেখতে হবে না, যে কার কাছে 100cc আছে, কার কাছে স্কুটি আছে, তোমাদের যার কাছে যা আছে তুমি তাই নিয়ে তুমি রাইডে বেরো, ঠিক আছে। নিজেকে সোলো রাইডেই তুমি বেরো, সোলো ট্রাভেল করো, তুমি নিজেকে চিনতে শেখো, নিজেকে জানো, ঠিক আছে। আর নিজেকে একটা ফিল পাবে। আমি যখন আমার হচ্ছে 100cc গাড়ি HF ডিলাক্স, ঠিক আছে। তো আমার যখন গাড়িটা নিয়ে যখন আমি রাইডে বেরোই, আমি বেশি স্পিডে চালাই না, খুব জোর হচ্ছে 50 থেকে 60, ঠিক আছে, এর থেকে বেশি স্পিডে তুলবো না। তো যখন আমি রাইডে বেরোই তখন আলাদা একটা ফিল লাগে যে না আমি রাইডে বেরোচ্ছি, একটা আনন্দ। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরের কথা, সেখানে গিয়ে আনন্দ সেটা আলাদা কথা, কিন্তু এই যে যাওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে মেন আনন্দ লাগে আমার কাছে। তো বন্ধু তোমার সাথে গল্প করতে আমি চলে এসেছি ঘাটাল পাঁশকুড়া রোডে। এটা হচ্ছে ঘাটাল পাঁশকুড়া রোড, আর এই রোডে থেকে সোজা গেলে হচ্ছে আমাদের পড়বে হচ্ছে ঘাটালের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 28 কিলোমিটার্সের মতো, আর সময় লাগবে প্রায় ওই 35-40 মিনিটের মতো সময় লাগবে। 123 কিলোমিটার রাস্তা অলরেডি আমি রাইড করে চলে আসলাম, মানে আমার বাড়ির থেকে আমি 123 কিলোমিটার রাস্তা অলরেডি রাইড করে চলে এসেছি। তো এখনও পর্যন্ত আমার রাস্তা মোটামুটি ভালোই রাস্তা গেল, কোনো সময় আমি খারাপ রাস্তা এখনও পর্যন্ত পাইনি। আর আশা করছি এই রাস্তাটাও খুব ভালো হবে, কারণ এই রাস্তায় একটু টাইমটা বেশি লাগবে, কারণ হচ্ছে রাস্তা খুব মানে স্পিড ব্রেকার আছে, প্রচণ্ড পরিমাণে স্পিড ব্রেকার আছে। তো বি কেয়ারফুলভাবে তোমরা চালাবে, বেশি ওভার স্পিড তোমরা করতে যাবে না এই রাস্তাটায়। আর আমি আসার সময় চন্দ্রকোনা রোডটা দিয়ে আসবো, কারণ হচ্ছে চন্দ্রকোনা রোডটা দিয়ে আসলে কিছুটা ভিউ পাবো, কারণ আমি আগে জানতাম না এটা। তো আমি আসার সময় ডিসাইড করলাম যে আসার সময় চন্দ্রকোনা রোডটা দিয়ে আসবো, কারণ আমার যা ভিউ আছে, যা ভিউ দরকার, গনগনির যা ভিউ গড়বেতার যা ভিউ দরকার, সেগুলো সব চন্দ্রকোনা রোড দিয়ে আসলে আমি দেখতে পাবো। তো সেগুলো আমি তোমাদের আসার সময় আমি দেখাবো। তোমার সাথে গল্প করতে আমি চলে এসেছি এখন ঘাটাল রোডে, এটা হচ্ছে ঘাটাল রোড, আর আমি আছি এখন প্রপারলি ঘাটালেই। তো ঘাটালের রাস্তাটা আমার একটুখানি টাফ লাগলো, কারণ হচ্ছে রাস্তা খুব ন্যারো রাস্তা। তো একটা লরি যাচ্ছে এই সামনে, আর সাইডে যে বাইকগুলো আছে মানে রীতিমতো লিটারালি বলছি কেঁপে যাচ্ছি, মানে এতটা স্পিডে আছে এত ন্যারো রাস্তায়। তো ওই যে আমি ধীরে সুস্থে চালাচ্ছি গাড়িটা। আর বেশি দূর আমার এখান থেকে বাকি নেই, ঘাটালের এখান থেকে আর গনগনের ডিস্টেন্স হচ্ছে তোমাদের 52 কিলোমিটার্সের মতো, সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট 15 মিনিট মতো সামথিং লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছি আমাকে। আর এই আমি আসি এখন ঘাটাল ক্রস করে আমি যাব হচ্ছে এখন পড়বে চন্দ্রকোনা টাউন, যেটা হচ্ছে চন্দ্রকোনা টাউন। ওই চন্দ্রকোনা টাউন ক্রস করে দেন আমাদের পড়বে হচ্ছে গনগনি।
তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি এবার জাস্ট এই এন্টার করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। নাই ক্যানিয়ন রাস্তা সোজা। আচ্ছা, তো আঙ্কেলটা বলে সোজা যেতে হবে, সোজা গিয়ে আমাকে বাদিক ঢুকতে হবে, দেন আমাদের পড়বে গ্র্যান্ড ক্যানিয়ন, আমাদের গনগনি। তো বেশি দূর বাকি নেই, এখান থেকে 2 মিনিটের মতো রাস্তা বাকি আছে। চলো দেখি রাস্তার কী কন্ডিশন আছে, কেন এটা পুরো পাড়ার ভিতর দিয়ে রাস্তা মনে হয় না যে ভালো কন্ডিশন পাবো আমি, তাও দেখি আস্তে আস্তে যাই, গিয়ে দেখি। তো বন্ধুরা, রাস্তা বেশ ভালোই ছিল। তো আমি চলে এসেছি এখন গনগনি জাস্ট এটা ক্রস করে এটা করবো গনগনিতে। তো রাস্তা একটু খুবই সরু রাস্তা, আমি তোমাদের বারবার করে বলবো একটু সাবধানে গাড়ি চালাবে। তো এই রাস্তাটা দিয়ে, আর রাতেরবেলা এখানটা এটা অ্যাভয়েড করবে, রাতেরবেলা এই রাস্তায় গাড়ি চালানোর চেষ্টাও করো না তোমরা, কারণ খুব সরু রাস্তা। আর অ্যাকচুয়ালি গুগল ম্যাপটা আমাকে ওই মাথা শেষ করে দিয়েছে। এই তো চলে এসছে, এই যে এটা হচ্ছে গনগনির রাস্তা, এই যে মাটির রাস্তা দেখছো, এটা হচ্ছে গনগনির রাস্তা শুরু। আর শুরু বলতে কি চলে এসেছি, এই দোকানপাট, এই যে বেশি দোকানপাট নেই এখানে, হালকা দোকানপাট আছে। তো এই রাস্তা দিয়ে তোমাদের ভিতরে ঢুকতে হবে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। চলো দেখি এই রাস্তায় যা একটু খারাপ, খুব সাবধানে চালাতে হবে, কেন ছোটো ছোটো নুড়ি পাথর পড়ে আছে, মানে বালি পাথর যেগুলো হয়, মানে গাড়ি চাকা খুব প্রচণ্ড লেভেলে স্কিড খাচ্ছে। চলো, এই যে রাস্তা দেখে আমার ডার্ট রেসের কথা মনে পড়ে গেল, ওই ডার্ট রেসের যে অফরোডিং যে স্টান্টগুলো হয় ওইগুলোর কথা মনে পড়ে এই রাস্তাটা দেখে। তো যাই হোক, আমরা চলে এসেছি, ওই যে আমার বাদিকে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা গেছে আস্তে আস্তে। তো অ্যাট লাস্ট আমি চলে এসেছি আমি যেখানে আসার কথা ছিল আমার। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা কেমন লাগছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে তোমার জানিও। এই হচ্ছে ভিউ, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। একটা জিনিস তোমার দেখাচ্ছে, মেন জিনিস এটা এখানে। চলো নিচে গিয়ে দেখি কী কী আছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন, নাম হচ্ছে গনগনি। তো ওই জায়গার প্ল্যান আমার অনেক দিন আগে থেকেই ছিল, তো আসা হয়নি। তো এর আগেবারে আমি যখন ঝাড়গ্রামে যে রাইডটা করলাম, ঝাড়গ্রামের রাইডের আমি ভেবেছিলাম যে আমি আসবো, কিন্তু আসা হয়নি। এই যে পুরো ভিউ হচ্ছে এটা। তো ঝাড়গ্রামের রাইডে আমার আসা হয়নি, কারণ ঝাড়গ্রাম আমি কোলাঘাট পর্যন্ত এসেছিলাম, এসে আমি ওখান থেকে প্ল্যান চেঞ্জ করে যে ঝাড়গ্রাম গেলাম। দেন ওই রাইডটাতে আমার এখানে আসার কথা ছিল, বাট আসতে পারিনি। এই যে সানগ্লাসটা নিয়ে আসলে খুব ভালো হতো, প্রচণ্ড পরিমাণে রোদ। আমাদের জুম করে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এরপর একটা পার্ক আছে ভিতরে, ওটা আরও উঁচু থেকে দেখা যাবে, মানে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাকেই আরও উঁচু থেকে দেখবে, মানে এই যে পুরো যে এরিয়াটা আরও উঁচু থেকে দেখাবে, মানে এই পুরো এরিয়াটাকে আরও তোমাদের উঁচু থেকে দেখা হবে। তো এই যে পার্কটা আছে সামনে এই পার্কটা পড়ছে, এই যে পার্কটা। তো এই পার্কটা এখানে দেখলাম ওখানে লেখা আছে টিকিট এন্ট্রি ফ্রি 5 টাকা করে। তো আমি ঢুকবো, ঢুকে দেখি যে ভিতর থেকে ভিউটা কেমন লাগে। তো আরও নিচে যাওয়া যায়, চলো তোমাদের একবার নিচে গিয়ে ঘুরিয়ে আসি, দেখি নিচে কত দূর যাওয়া যায়, দেখি যদি যেতে যদি কোনো কিছু এক্সপ্লোর করা যায়, নতুন নতুন জায়গা। পুরোটাই সিঁড়ি আছে, পুরোটাই সিঁড়ি। হ্যাঁ, একদম উঁচু, কিন্তু খুব খাড়া সিঁড়ি, বি কেয়ারফুল। এই যে অনেকটাই নিচে নেমে এসেছি, আরও নিচে নামা যায়, আরও নিচে যাওয়া যায়। চলো একবার ঘুরে আসি নিচে গিয়ে কতটা নিচে যেতে পারি। আর খুব গোল গোল রাবিশ আছে, আমার ভয় লাগবে, যে কেননা যা জুতো পড়েছে, এই যে প্রচণ্ড খারাপ জুতো আছে, যখন মুহূর্তে স্লিপ খেতে পারে। অবশ্য মাটি আছে, অতটা কিছু হবে না।
ভাই সাপ, যাবো কি করে? পুরো জঙ্গল, ওই ওপরে ছিলাম আমি, ওই ওপরটায় আমি ছিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ, তাকাতে পারছি না, কিছু মনে করো না, বিভৎস লেভেলের রোদ লাগছে। যখন ঘর থেকে বেরিয়েছিলাম বুঝতে পারিনি যে এতটা গরম হবে এখানে। আমি লিটারালি গিয়ার স্টিয়ার সব কিছু খুলে দিয়েছি, কিচ্ছু নেই। চলো ওপরে যাই এবার, কারণ ওপরে তো আর দেখলে যার যাওয়া জায়গা নেই। তো পুরো নদীটা এবার ওপর থেকে আমি দেখবো ওই জায়গাটা, আর তোমাদের একটা ড্রোন শট দেখাবো এই জায়গা। বুঝতে পারছো তো কীভাবে নামতে হচ্ছে আমাকে? খুব ডেঞ্জারাস জায়গাটা, পা স্লিপ খেলে হয়েছে একবার, পা স্লিপ খেলে একদম শেষ। এই যে গ্র্যান্ড ক্যানিয়নের মিলে দাঁড়িয়েছে, এই যে ওই নদীর জলগুলোই এখানে পলি জমে 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 এই জিনিসটা হয়েছে, এই জিনিসটাকে পুরো পলি জমে জমে হয়েছে। চলো এবার দেখি এপার দিয়ে উপরে উঠি। এপার দিয়ে উপরে উঠবো, দেখি। আমি বলছি চশমাটা নিয়ে আসলে খুব ভালো হতো এখানে, মানে সানগ্লাসটা আমি মাথায় ছিল না একদম, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে আমার, কিছু করার নেই, চলো এইভাবেই যাই। আজকে টোটাল আমি রাইড করে এসেছি 135 কিলোমিটার, 160 কিলোমিটার মতো, বাট বাড়ি যাওয়ার সময় একটু চাপ হবে। কেমন লাগে জায়গাটা? ভালো না? আমি জানি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের কেমন লাগলো জায়গাটা একটু কমেন্ট করে জানিও। এই যে পুরোটা দেখছো, পুরোটা পাথর, আদার্স কিচ্ছু নেই, জাস্ট পাথর, কিন্তু যেভাবে তৈরি হয়েছে অসাধারণ। পুরোটাই, এই পুরোটা হচ্ছে মানে এটা ওই যে খাতটা তোমার দেখালাম, ওই খাতের ভিতরে আছি। তো এই যে বাইরে দিয়ে আমি এসেছি, এই সাইডটা দিয়ে আমি এসেছি। তো আমি আছি এখন সে পুরো গিরিখাতটার মধ্যে, ওপরে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, ঠিক আছে। তো এগুলো পুরোটাই ওই পাললিক শিলা বলে, নদীর চর থেকে পলি ভেঙে ভেঙে পলি দিয়ে দিয়ে এইগুলো তৈরি হয়েছে পুরোটাই। এই পুরো যে এরিয়া দেখছো পুরোটাই। আমাদের এই সাইডটা একটু দেখিয়ে দিই, এই সাইডটা কি আছে। আর ব্যালেন্স করার জন্য ব্যালেন্স অ্যাডভান্টেজ হয়, ব্যালেন্স অ্যাডভান্টেজ হয়। হ্যাঁ, ওটা যা তুমি এই এসডিএফসি নিতে পারো, আইসিআইসি নিতে পারো, এসবিআই নিতে পারো।
এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, ঠিক আছে। এই যে এখানে পিকনিক টিকনিক হয়, লোকে আসে পিকনিক করে দেন চলে যায়। এটা হচ্ছে পিকনিক স্পট। তো ভিতরে রিসোর্টও আছে, এইগুলো সব রিসোর্ট একটা। তো যখন আমি যেখানে টিকিট কাটলাম 5 টাকা করে টিকিট নিল। আর ওটা হচ্ছে টাওয়ার, ওয়াচ টাওয়ার, যেখান থেকে উপর থেকে দেখা যায়, বাট আমি এখন উঠবো না, প্রচণ্ড লেভেলে ভিড় আছে, ওই জন্য এখন ওরা যাবে না। তো সাইড দিয়ে ক্যাঁই সব আমার ওইটাই পছন্দ হয় না। তো দেখি একটু ওপরটা গিয়ে দেখি, বসার চেষ্টা করি, মানে অনেকক্ষণ তো ঘুরলাম, বসি, গাছটা দেখো, ও ঠান্ডা এখানে। আমি ছিলাম ওই জায়গাটায়, ওই যে গ্র্যান্ড ক্যানিয়ন দেখছো, ওই ক্যানিয়ন ওখানে ছিলাম, দীঘার ওখানে। আর এটা হচ্ছে সেই নদী যেখান থেকে পলি জমে ওই জিনিসগুলো তৈরি হয়েছে। এই নদীটাতেই পলি জমে ওই জিনিসগুলো তৈরি হয়েছে, মানে বুঝতে পারছো পলিটা কোথা থেকে কোথায় উঠেছে। এসে একবার ইমাজিন করো, কোথা থেকে কোথায় উঠতে পারে এই পলিটা, মানে জমে আজকে এই অবস্থাটা। যাই হোক, মুখ চোখ খুব কালো হয়ে আছে, দেখে বুঝতে পারছো তোমরা, মানে ট্যান পুরো অবস্থা খারাপ। তো অ্যাট লাস্ট একটু বসলাম, ঠিক আছে, অনেকক্ষণ ঘুরেছি। আর ওই ওয়াচ টাওয়ারটা আমি উঠবো একটু পরে, কারণ সবার নামছে আস্তে আস্তে, তো নেমে যাক দেন আমি উঠবো, কারণ মহিলা মানুষ তো ওঠা যাবে না। তো যাই হোক, আমি উঠবো, সব আস্তে আস্তে নামুক, তারপর আমি উঠে ওপর থেকে তোমাদের এই ভিউটা পুরো দেখাবো। আর তোমাদের জন্য ততক্ষণ তোমার ড্রোন শটটা দেখে না এই জায়গার। অনেক কষ্টে ফাঁকা হয়েছে, তো চলো দেখি উপরে যাই, গিয়ে উপর থেকে তোমাদের কিছু ভিউজ দেখাই, ভিউটা কেমন লাগছে দেখতে। তো দেখি আগে দেখি ফাঁকা হয়েছে কেন, তাই উঠবো, নাহলে উঠবো না। হ্যাঁ, মোটামুটি ফাঁকা হয়ে গেছে, চলো যাই উপরে। এই সেই ওয়াচ টাওয়ারটা, গা উঠে আস্তে আস্তে আমরা উপরে শুটিং চলছে, ঠিক আছে, চল দেখি। এই ভালো জায়গা, দেখতে সুন্দর জায়গাটা, সেখানে গিয়ে আমি একটা জিনিস চোখে পড়ে, ওর থাকবেই, ওটা মাছ থাকবে। সো আমিও দেখেছি, তোমরাও হয়তো আই থিঙ্ক লক্ষ্য করেছো, দেখা যায় তোমাদের কি, আমাদের লাইফে নেই এসব নেই, তাই আমরা লিখি না। তো যাই হোক, এই হচ্ছে মনে দুঃখ নিয়ে আমি একাই জন্য রাইডে বেরিয়েছি। তো কেউ তো আর আসবে না, তো ফোন করলে ফোন ধরতে যায় না, ঠিক আছে, বললে বলে না এখন হবে না। আমি রিকোয়েস্ট করবো তোমরা আসো এখানে, এসে দেখো। বাট এছাড়া আমার একটা প্ল্যান ছিল আজকে, যেটা আমার ফুলফিল হলো না, সেটা হচ্ছে আমাদের ফিল্ম সিটি, প্রয়াগ ফিল্ম সিটিটা আমার দেখার ইচ্ছে ছিল, বাট ওটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে। তো ওটা দেখা গেল না, 300 টাকা করে টিকিট ছিল, তো ওটা আর দেখা গেল না। তো দেখি এরপর নেক্সট রাইড কোথায় হচ্ছে না হচ্ছে, তোমাদের পুরোটাই আমি তোমাদের বললাম যে নেক্সট রাইড আমি ট্রাই করছি আমি একটা লংয়ে করার, ঠিক আছে। তো ওটাই ফাইনাল লং রাইড হবে। তো তারপর একটা লং রাইড আছে, সেটা সিক্রেটলি থাক। তো
ওই লং রাইডে যদি তোমরা যদি জয়েন করতে চাও, মানে নেক্সট রাইডে তুমি জয়েন করতে চাও, তো ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি, আমার গ্রুপের নাম, গ্রুপের লিঙ্ক তোমাদের দিয়ে দিলাম। তো চাইলে তোমরা সেখান থেকে জয়েন করতে পারো, গ্রুপে আমাকে মেসেজ করো কিংবা ফোনে বলে দিয়েছিলাম, চলে গেছিলাম, মানুষরা খারাপ দিন সেই যে বাসায় দিয়েছি হাতে, এখন আমি নিজে গেলেও ভালো 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 বলা হবে দূরে গিয়ে কিন্তু আমি হারবো বলা দিচ্ছি, আমি নিজে তাকিয়ে। এটা হচ্ছে দাদাদের ফোন নাম্বার, এটা হচ্ছে ফোন নাম্বার, তোমরা এসে ফোন করবে, কিংবা তোমরা যখন গনগনিতে আসবে এসে একদম লাস্টে তুমি দোকানটা দেখতে পাবে, একদম কোনায়। আমি তোমাদের দোকানের নামটাও একবার তোমার দেখিয়ে দিচ্ছি, এই যে দোকানের নামটা একদম লাস্ট, জাস্ট ওখান থেকে তোমরা মোড় ঘুরবে, এবারে কোনো দোকান নেই, এটা হচ্ছে একদম সবচেয়ে লাস্ট দোকান, ঠিক আছে। এই দোকানে আসবে, এসে ওনার পুরো একদম প্রপারলি তুমি যা খাবে ওরা নিজেরা সব কিছু রান্না করে দেবে, তোমাদের সামনেই করে দেবে, সেটা কোনো লুকোচুরি ব্যাপার নেই এখানে। বাগানে হচ্ছে আজকে লাউ শাক হয়েছে, বেগুন, আর করলা ভাজি করলো না। আর যে সবজিটা আমি খেলাম সেটা এই জায়গারই তো? হ্যাঁ, এই জায়গার সবজি। আচ্ছা, এই যে এই জায়গার সবজি, লাউ, এই কাকিমাই হ্যাঁ, নিজের বাড়ি এটা পুরো, ঠিক আছে। দিয়ে এখানে আনাই দিয়ে এই যে রান্না। পুরো এখানে এই তোমরা আসলে এখানে টাটকা সবজি তোমরা পাবে, ঠিক আছে। নিজেরা রান্না করে দেবে, একদম টাটকা সবজি তোমরা নিজেরা রান্না করে দেবে। তো তোমরা যদি বলো মাছ মাংস যা খাবে ওনারা এনে নিজেরা সামনে বসে রান্না করে দেবে, ঠিক আছে। কোনো বাসি খাবার তোমার পাবে না এখানে। হ্যাঁ, আর তোমার নাম? মহন্ত, কোন ক্লাস? ক্লাস 5। বাহ, মানে এই যে এরিয়াটা দেখছো, এই পুরো এরিয়াটা হচ্ছে এই কাকিমাটা, ঠিক আছে। পুরো এরিয়াটা চাইলে তোমরা এখানে বসতে পারো, ভিতরে বসতে পারো, ঠিক আছে। গাছতলা রয়েছে, আরামসে বসে হ্যাঁ, তোমরা এই যে বসতে পারো। এই জায়গায় বসতে পারো। আরেকবার 25শে ডিসেম্বর যদি একটু পারো আসতে, হ্যাঁ। আসবে সেই টাইমটায় ব্যাপক এখানে ভিড় কেমন হয়? বিশাল ভিড়, সেই টাইমটায় আসবে, খুব সুন্দর লাগে। এই যে ওনারা এখানেই রান্না করে, পুরো টাটকা জিনিস তোমাদের রান্না করে দেবে। আর এছাড়াও দাদা এখানে কি কি পাওয়া যায়? এছাড়াও এখানে কি কি পাওয়া যায়? এখানে ডিম টোস্ট, যা চাউমিন, কিছু, হ্যাঁ, মানে কচুরি, ম্যাগি ট্যাগি সব কিছু তো? ম্যাগি সব। মানে এখানে সব কিছু তোমার পেয়ে যাবে, ব্রেকফাস্ট আইটেম, লাঞ্চ আইটেম সব কিছু তোমার পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে তোমার সাথে পরের রাইডে। ততক্ষণে টাটা।